লাইভ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শরীয়তপুরের গোসারহাট উপজেলার আলাউলপুর ইউনিয়নের চরজালালপুর যে এলাকাটি আছে মেঘনা নদী, সেই মেঘনা নদীর পাড়ে। ইতিমধ্যে এই এলাকায় যে মেঘনা নদী পানি বাড়ার সাথে সাথে তা পানি বাড়ার সাথে সাথে যে মেঘনার যে ভয়াবহ রূপ সেই রূপ কিন্তু ইতিমধ্যে আমরা এই অঞ্চলে এসে দেখতে পেয়েছি। আমরা এই স্থানীয়ভাবে তাদের কাছ থেকে আমরা যেটা জানতে পেরেছি যে ইতিমধ্যে এখানকার ৩টি গ্রামের প্রায় শতাধিক ঘরবাড়ি গত ১০ দিনে নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। আপনাদেরকে যদি একটু দেখাই যে আপনার এই যে মেঘনা নদীর পাড়টা আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এখানে যে ভয়াবহ যে চিত্রটা সেটা দেখেন আপনি। এখানে যখন জোয়ারের সময় এখন একটু জোয়ার, সেই জোয়ারের সময় কিন্তু নদীর প্রখরটা একটু কম থাকে। যখনই এই নদীতে ভাটা শুরু হয় তখন এই যে একের পর এক এরকম বড়, বড় দলা ফাটল দিয়ে আপনার নদীতে পড়ে এবং ইতিমধ্যে আমরা যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এখানে কয়েকটি বসতঘর ছিল, যারা স্থানীয়রা সেই বসতঘরগুলি ইতিমধ্যে সরিয়ে নিয়ে বিভিন্ন জায়গায় রেখেছে এবং তারা অন্যের বাড়িতে এবং রাস্তার পাশে ছোট্ট একটা ঝুপড়ি করে সেখানে বসবাস করছে। আমি এরকম একটি নদীভাঙ্গা একজনের সাথে কথা বলতে চাই। আপনারা যদি একটু বলবেন আমাদেরকে যে আসলে এই আপনাদের ঘরদুয়ারের কি অবস্থা এবং কি এই ভাঙার পরে কি করছেন? আমাকে ঘরদুয়ার ভাঙ্গার পরে আমরা এখানে গিয়া মনে করেন কোন রকম রয়েছি পোলাবান লয়ে টেয়া আমরা রাইতে শুইলেও ঘুমা হয় না। আমগো দিবানিছি আমরা মনে করেন এখানে খালি চোয়ের পানি জড়তই আছি। আমরা আপনাদের কাছে চাই এগুলা খালি সরকারের কাছে একটু সাহায্য চাইতে আছি, আমাকে দিন একটু কোন রকম আস্থানে একটু বান্ধা দিতে আছে। আমরা এই সাহায্য হয়নি আমরা চাইতে আছি, আর আপনাদের কাছে আমাকে কোনো দাবি নেই। আপনি শুনছিলেন একজনের সাথে কথা বলছিলাম, আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই। আমরা এখানকার স্থানীয় আরেকজনের সাথে কথা বলবো, আমরা জানবো তার কাছে আসলে এই যে নদীর যে ভয়াবহতা গত ১০ দিনে যে বাড়িঘরগুলি হারিয়েছেন আপনারা, এবং এরপর থেকে সরকার কি কোনো পদক্ষেপ নিয়েছে কিনা বা পানি উন্নয়ন বোর্ড কি এখানে এসেছিল কিনা? দীর্ঘ ৮ বছর যাবতই নদী ভাঙতেছে এবং আমাদের এই আলালপুর ইউনিয়নের ৭, ৮, ৯ তিনটা ওয়ার্ড অলরেডি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। লোকজন বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন অবস্থায় আছে, রাস্তাঘাটে, আশ্রয়ণ প্রকল্পে। আর ইতিমধ্যে এটা হলো ৭ নং ওয়ার্ড, অলিসরদারা গ্রাম, সিদ্দির আলী গ্রাম, জৌবাড়ি গ্রাম। এই ৩টা গ্রামের ১০০-র উপরে বাড়িঘর এই এক সপ্তাহে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এই বাড়িঘর ভেঙে ওই রাস্তার আশপাশে কোনো রকম নিয়ে রাখছে। অনেক লোকজন যারা এখানে আছে তাদের পাকঘরে থাকতেছে, কিন্তু ঘরদুয়ার থানা স্থানান্তরিত করে কোনো জায়গায় নিবে সেই উপায় এইসব মানুষের নেই। অতএব সরকার যদি দ্রুত এই নদী বাঁধার কোনো ব্যবস্থা করে, আমাদের চরজালালপুর হত দরিদ্র মানুষ যতটুকু আছে এর মধ্যেই তাদের জীবিকা নির্বাহ করতে পারবে। আর যদি এটা না করে তাহলে আমাদের হত দরিদ্র মানুষ কোথায় যাবে, কি করবে, ঘর ভেঙে থানা স্থানান্তরিত করবে সেই টাকাও তাদের নেই। তারা এত অসহায় আছে। আর এই পর্যন্ত কোনো পানি উন্নয়ন বোর্ড আমাদের এই নদীর পাড়ে আসে নেই। আমরা বিভিন্নভাবে সাংবাদিক সম্মেলন করেছি, মানববন্ধন করেছি, কোনো দিন আসেনি। তবে এইবার এই নদী এত দ্রুত এক সপ্তাহে ভাঙছে, আমাদের নেতা জনাব মিয়া নুরুদ্দিন অপুর নলেজে দেওয়া হয়েছে। উনি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আলালপুর ইউনিয়ন, বিএনপি, যুবদল, ছাত্রদল সবাইকে বলছে যে ঘরদুয়ারগুলো ভেঙে যাচ্ছে, তোমরা সবাই গিয়ে ওখানে ঝাঁপিয়ে পড়ো, মানুষকে সহযোগিতা করো, ঘর ভেঙে তোরা থানা স্থানান্তরিত করে এক জায়গায় রাখো। এটা আমরা ব্যবস্থা নিচ্ছি, তড়িৎ গতিতে এই বাঁধের ব্যবস্থা হবে। তাই সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ, আপনারা আমাদের এই অসহায় পরিবারদেরকে এই বাদ দিয়ে আমাদেরকে আগামী দিন যাতে আমরা থাকতে পারি। ধন্যবাদ। আমি আরেকজনের সাথে কথা বলতে চাই, এই স্থানীয় আরেকজনের সাথে। আসলে এই বর্তমানে যে নদী ভাঙার পরে যেসব পরিবারগুলি, এইসব পরিবারগুলির বর্তমানে কি অবস্থা? উপজেলা প্রশাসন থেকে কি তাদের খোঁজখবর নেওয়া হয়েছে কিনা বা খাদ্য সহায়তা তারা পেয়েছেন কিনা? তাদের উপজেলা পর্যায় থেকে কোনো সহযোগিতা এ পর্যন্ত তারা পায়নি এবং পরিষদ থেকেও তারা এই নদী ভাঙ্গার পরে যে জনগোষ্ঠীর নদী ভাঙ্গা বিভিন্ন জায়গায় বিভিন্ন রাস্তার ভিতরে ঘরবাড়ি নিয়ে রাখছে, এখন পর্যন্ত কোনো সাহায্য সহযোগিতা পরিষদ থেকে আসেনি। শুনছিলেন, আমরা কথা বলছিলাম এই স্থানীয় এই নদী ভাঙ্গার যেসব ভাঙ্গন কবলিত যেসব পরিবারগুলি আছে তাদের সাথে, স্থানীয় দের সাথে কথা বলেছিলাম। তাদের একটাই দাবি, সেটা হচ্ছে যে তাদের খাদ্য সহায়তার প্রয়োজন নেই, তাদের হচ্ছে এই মেঘনা নদীর পার
কিভাবে দ্রুত বাদ দেওয়া যায়, স্থায়ী একটা বেড়িবাঁধ চাচ্ছেন তারা। আমরা এ বিষয়ে স্থানীয় শরীয়তপুর জেলা নির্বাহী প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ডের একজনের সাথে কথা বলেছিলাম, যিনি নির্বাহী প্রকৌশলী, তার সাথে তাকে তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে এখানে যে ভাঙ্গন এখন প্রচুর ভাঙতেছে, এটা আমরা খবর পেয়েছি। আমরা স্থানীয় আমাদের স্টাফ ওইখানে লোকজন ওইখানে গিয়েছিল পানি উন্নয়ন বোর্ডের, কিন্তু তারা আমাদেরকে যেটা জানালেন যে এখানে বর্তমানে পানির প্রবাহতা অনেক বেশি, এই কারণে আসলে এখানে জিও ব্যাগ অথবা অন্য কোনোভাবে এটা ভাঙ্গন রোধ করা সম্ভব না। তবে তারা প্রস্তাবনা দিয়েছেন, বলল যে যেটা আমাকে জানিয়েছেন যে আগামী বছরে পানি কমলে হয়তো আগামী বছরে এখানে স্থায়ী বেড়িবাঁধের জন্য তারা একটি প্রকল্প শুরু করবেন বলে আমাদেরকে যেটা জানিয়েছেন। এই ছিল সর্বশেষ মেঘনার পাড় থেকে সর্বশেষ সংবাদ। মোহাম্মদ সাইফুল ইসলাম, চ্যানেল এস, শরীয়তপুর।